ফরজ নামাজের জামাতে ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কিনা দয়া করে জানান। বলুন না, ইসলাম হলো ঝগড়া ধর্ম, ঠিক না ভাই? ফরজ নামাজের জামাতে নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কোন হাদিস নেই। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হয় না, তো সহি। কিন্তু ইমামের পিছনে ফাতিহা ছাড়া নামাজ হয় না, কোন হাদিস নেই। একটা হাদিস আছে, একটা জাল শেখ নাসিরুদ্দিন আলবানী শেখ সাহেবুল হাদিস জয়ীফাতে লিখেছে। কথাটা হলো সূরা ফাতিহা লাগবে, ইমামের পিছনে লাগবে না লাগবে না এটা নিয়ে হাদিস দুই রকম আছে, সাহাবীদের থেকে দুই মত আছে। খুব স্পষ্ট হাদিস, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআহ, কারণ ইমাম থাকলে ইমামের কিরাআতে তার কিরাআত হয়ে যাবে, এটা সহিহ হাদিস। হাসান বলেছেন শেখ আলবানী। সহিহ মুসলিম, ইমাম মুসলিম সহিহ বলেছেন, ইন্নামা জুআলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারাআ ফাআনসিতু। ইমামের অনুসরণ করতে হবে। ইমাম যখন আল্লাহু আকবার বলবে তোমরা আল্লাহু আকবার মুখে বলবে, আর ইমাম যখন কিরাত পড়বে তোমরা চুপ করে থাকবে। কেউ কেউ বলেন কিরাত মানে সূরা ফাতিহা ছাড়া, এটা একটা বানোয়াট কথা। ওরা আবু হুরায়রা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত পড়ার আগে চুপ করে থাকতেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ কি পড়েন? তিনি বললেন যে এই সময় আমি সানা পড়ি, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া, একটা সানার কথা বলেছেন। আমি যেটা বলছি না, ওখানে আবু হুরায়রা বলেছে আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এটা বুখারী শরীফের সানা, এটা আমার রাহিলাতে পাবেন। যেটা বলছিলাম ভাইরা, তাহলে এগুলো সূরা ফাতিহা না পড়ার পক্ষে সহিহ হাদিস, পড়ার পক্ষে সহিহ হাদিস আছে। তবে সহিহ সবচেয়ে সুন্দর মত যেটা সকল হাদিসকে সমন্বয় করে, শেখ নাসিরুদ্দিন আলবানী এটাকে সহিহ বলেছেন। আমাদের হানাফিদের ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ সহিহ বলেছেন, সেটা হলো সেহরি নামাজে যোহরে আসরে সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা পড়বেন, চুপ থেকে থাকবেন যেন। আর যেগুলোতে ইমামের কিরাত শোনা যায় পড়বেন না। ইমাম বুখারী মুসলিম হাদিস এনেছেন, শেখ আলবানী হাদিস এনেছেন। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেরি নামাজে ইমামের পিছনে কিরাত পড়তে নিষেধ করেছেন।